জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন থেকে 2026-এর ভোট যুদ্ধ নন্দীগ্রাম। এই নন্দীগ্রাম থেকে জয়ের হ্যাট্রিক। সেই নন্দীগ্রাম এবার ঘরের ছেলেকে মুখ্যমন্ত্রী দেখতে চায়। মেঘের কালো ছায়া রোদ এলো ঝলমলে, ভয়ের চুচু পালিয়ে গেছে বংশের আশা তলে। শিক্ষা আইন এবার পাবে ঊর্ধ্বগামী সিঁড়ি, বেকারত্ব থাকবে না আর বুঝবে দাদাগিরি। জয় মা কালী। চারিদিকে খুশির হাওয়া, আনন্দ সত্তা। পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার, পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপির সরকার। পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার। শনিবার ব্রিগেডের শপথ। সবার মনে এখন প্রশ্ন, মুখ্যমন্ত্রী কে হবেন? নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ ছিলেন শুভেন্দু অধিকারী। তার জন্যই আজকের মমতা মুখ্যমন্ত্রী হয়েছে। আর 21 সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়ে উনি বিরোধী দলনেতা হয়েছে। তো যদি কেউ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিজেপির থেকে হয়, সেটা হচ্ছে যে আমরা চাইব শুভেন্দু অধিকারীকে, কারণ উনি হচ্ছে মুখ্যমন্ত্রীর যোগ্যতম লোক। নন্দীগ্রাম 2011 সালে পরিবর্তনের অন্যতম আঁতুড়ঘর। জমি আন্দোলনের মধ্যে দিয়েই নন্দীগ্রাম হয়ে ওঠে নন্দীগ্রাম। 2007 সালের 14ই মার্চ এই নন্দীগ্রামে গুলি চলে, প্রাণ যায় 14 জনের। এ নিয়ে তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি। এর প্রতিঘাত গিয়ে পড়ে ভোটে। 2011 সালে পতন হয় বামফ্রন্ট সরকারের। নন্দীগ্রামের জমি আন্দোলনের অন্যতম কাণ্ডারি ছিলেন শুভেন্দু অধিকারী। 2016 থেকে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী 2021 সালে হারান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। 1956 ভোটে মমতাকে হারান শুভেন্দু। এবারও নন্দীগ্রামে শুভেন্দুর জয়। 9665 ভোটে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন তৃণমূলের পবিত্র কর। নন্দীগ্রাম এবার চাইছে ঘরের ছেলেই মুখ্যমন্ত্রী হন। মেদিনীপুরের ছেলে, নন্দীগ্রামের ভূমিপুত্র, দাদাকেই আমরা মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে প্রথম বিজেপি সরকার হচ্ছে। দাদা বিদায়ী মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে ওখানে হারিয়ে দিয়ে এসছে, সেই কারণে আমরা দাদাকেই তো মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। স্কুল শিক্ষক হিসাবে ওনাকে চাইছি। আমার নন্দীগ্রামবাসী তথা পূর্ব মেদিনীপুরের অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে, অনেক সংগ্রামের মধ্য দিয়ে যে সমস্ত মানুষরা বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে, সেগুলো থেকে বিভিন্ন প্রতিরোধের মধ্য দিয়ে মানুষ অনেক আশীর্বাদ করে ভোটদানের মাধ্যমে ওনাকে নিয়ে এসছেন। পূর্ব মেদিনীপুর জেলার অধিবাসী হিসেবে আমি শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। এর আগে পূর্ব মেদিনীপুর থেকে একজনই মুখ্যমন্ত্রী হয়েছেন, তমলুকের অজয় মুখোপাধ্যায়। এবার নন্দীগ্রাম চায় কাথির শুভেন্দু রাজ্যপাট সামলান। আমার পার্টির কেন্দ্রীয় নেতারা যেটা ঠিক করবেন সেটাই হবে। আমার মতামত দেওয়ার থাকলে তাদের কাছেই দেব। 10 দিনের মধ্যে যে কোনো একটা সিট ছাড়তে হবে। আমি বলি, আমি ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটোই বলছি, আমি আমার কর্তব্য থেকে কিন্তু সরে যাব। বলছি, বাকিটা আমার হাতে নয়। আমার কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত নেবে, আমি খুব ডিসিপ্লিন ছোটবেলা থেকে, সবটা একা সিদ্ধান্ত নেওয়া যায় না। দাবিটা উঠেছে নন্দীগ্রাম থেকেই। সেই নন্দীগ্রাম যেখানে শুভেন্দুর সঙ্গে সম্পর্ক জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন থেকেই, সেই নন্দীগ্রামে আজ উঠল যে মুখ্যমন্ত্রী রাজ্যের যিনি হবেন, সেই পদে শুভেন্দু অধিকারীকেই দেখতে চান তারা। ক্যামেরায় রাজীবের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।